আমাদের চার গ্রামের এটা আমরা লাম্বা হুতা বলে পরিচিত। এটা কিন্তু আমাদের এই যে বাউন্ডারি যে ওয়ালগুলা যেটা আমরা শিশিরমণি সাহেবের মাধ্যম থেকে পেয়েছি, এগুলা না পাওয়াতে আমরা যে সময় আমরা এগুলা ছিল না, আমরা আসলে কিন্তু খুব একটা সমস্যার মধ্যে ছিলাম। এই হিসাবে আমরা অনেক দিন যাবৎ এই প্রোটেকশন ওয়াল দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভাগ্যক্রমে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শিশিরমণি সাহেব উনি উনার নিজ উদ্যোগে আমাদের চার গ্রামের স্বার্থে এই প্রোটেকশন ওয়াল দিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের চার গ্রামবাসী এই প্রোটেকশন ওয়াল দেওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ আমাদের চার গ্রামের পক্ষ থেকে উনাকে অনেক ধন্যবাদ। আপিল বিভাগের আইনজীবী শিশিরমণি সাহেব উনি স্বেচ্ছায় এই শেষ ঠিকানাটা আমাদের বাউন্ডারি করে দিতেছেন। ওনার পরিবার পরিজনের সবার আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের মুর্দাগণের এবং মরার পরে যে শেষ ঠিকানাটা উনি হেফাজত করে দিতেছেন, এতে আমরা চার গ্রামবাসী ওনার প্রতি আমরা রাজি এবং খুশি, এবং ওনাকে আমাদের চার গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চার গ্রামবাসী অত্যন্ত আনন্দিত। আমাদের দিরাইশাল্লার কৃতি ব্যক্তিত্ব অ্যাডভোকেট শিশিরমণি সাহেব ওনার নিজের অর্থায়নে চার গ্রামের পবিত্র কবরস্থানের দেওয়ালের ব্যবস্থা করায় আমরা অত্র এলাকার মানুষ সবাই আনন্দিত। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার মনের নেক মকসুদকে পুরা করে দেন, এবং ওনার জীবিত যারা আছেন সবার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। অ্যাডভোকেট শিশিরমণি সাহেব আমাদের বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ওনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ কর্তা, উনি ইচ্ছা করছেন দিরাইশাল্লার সংসদ সদস্য হওয়ার জন্য। আল্লাহ ওনার আশা যে কবুল করেন। আমরা থানে ধন্যবাদ জানাই আমরা চার গ্রামের পক্ষ থেকে। এই কবরস্থানের বাউন্ডারির উদ্বোধনের জন্য এখানে আসতে পারছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দিরাই থানা বাটিপাড়া ইউনিয়নের অন্তর্গত চারগ্রাম মধুরাপুর একটি কবরস্থানের কাছে। এখানে আমরা কবরস্থানের বাউন্ডারির কাজ উদ্বোধন করার জন্য একত্রিত হয়েছি। তো আমরা চারগ্রাম মধুরাপুর গ্রামের পক্ষ থেকে শিশির মোহাম্মদ মনির ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে শুভেচ্ছা জানাই, এবং ওনার দীর্ঘ হায়াত কামনা করি, এবং যাতে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই তৌফিক যেন ওনাকে আল্লাহ পাক দান করেন। রব্বুল আলামিন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হে আল্লাহ, যেখানে দাঁড়িয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, আমাদের সামনে অসংখ্য অগণিত কবরবাসী শায়িত আছে। আল্লাহ, দীর্ঘদিন ধরে অনেক মানুষ এখানে শায়িত, কে কিভাবে আছে আমরা কেউ জানি না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সামনে যত কবরবাসী আছে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরাও একদিন এরকম কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে কবরের সামান সঞ্চয় করার তৌফিক আমাদেরকে দান ফরমাও। বেশি বেশি ইয়া আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে দান ফরমাও। যাবতীয় খারাপ খায়াসাত থেকে বেঁচে থাকার হিম্মত আমাদেরকে দান ফরমাও। ইয়া আল্লাহ, খাস করে ইয়া আল্লাহ এই গুরুস্থানের নিরাপত্তার জন্য যিনি অনুদান দিয়েছেন, আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে অনুদানকে তুমি কবুল ফরমাও। এর উসিলায় আল্লাহ তোমার বান্দার মার খানদান, বাবার খানদান, খানদানের খানদান যে যেখানে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইয়া আরহামুর রাহিমিন। খাস করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অনেকের মা, অনেকের বোন, অনেকের ভাই, ইয়া আল্লাহ সাদা কাপড় দিয়ে ফেঁসে এই কবরের মধ্যে রাখছে। আল্লাহ, আমাদের ভাই বোনদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আমাদের মা বাপকে মাফ করে দাও। আমাদের জীবিত মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন।
ইয়া আল্লাহ জানি না কোন দিন কোন সময় আমাদের জীবনের রশিখানা ছিঁড়ে যাবে। ইয়া আল্লাহ যখন আমাদের জীবনের রশিখানা ছিঁড়ে যাবে, শয়তানের ওয়াসওয়াস থেকে আমাদেরকে বাঁচাইয়া আমাদের ইমানের ভরাডুবি শয়তানের কাছে না করিয়া আমাদের দিল থেকে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।